শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় সকাল 6:30। ওই যে ঘড়িতে কিন্তু 6:30 বেজে গিয়েছে। তো আজকে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই যে সকাল সকাল না একটু ঝাড়া পোছার কাজেই লেগে গিয়েছি বলতে পারো। কারণ না এই যে ঘরে প্রচুর পরিমাণে কিন্তু ধুলো হয়েছে। কি বলো তো, রোজই কিন্তু কম বেশি পরিষ্কার করা হয়, তবে কি জানো তো, টিনের ঘরে না প্রচুর পরিমাণে কিন্তু ধুলো জমে। আর সাথে ওই যে মাকড়সা জাল বোনে সেটা কিন্তু বলতে পারো এই যে দুদিন পর পরই ভীষণ পরিমাণে মাকড়সার জাল হয়ে যায়। আর কি জানো তো, যতই এই জাল পরিষ্কার করি না কেন প্রচুর পরিমাণে কিন্তু জালটা হয়। আর কি বলো তো, যেহেতু না টিনের ঘর, সেহেতু এই যে কাঠের ফাঁকে ফাঁকে বলতে পারো ভীষণ পরিমাণে ধুলো জমে। তো যাই হোক, এই যে সকাল সকাল ঘরটা এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো, এই যে চারিদিকে যে ফটোগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচুর ধুলো জমেছে। তাই ভাবলাম এগুলো একটু হালকা হাতে ঝাড়া পোছা করে নিই। আর জানো তো, ঘর যেমনই হোক না কেন ঘরটা যদি পরিষ্কার পরিপাটি থাকে না, তাহলে মনের মধ্যেও একটা শান্তি অনুভব হয়। আর যদি ঘরদোর এইরকম অপরিষ্কার অপরিপাটি থাকে না, চারিদিকে এরকম ধুলো জমে থাকে, তাহলে যতই রাজপ্রাসাদ হোক না কেন সেই জিনিসটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর রাজপ্রাসাদ হলেও কিন্তু সেই বাড়িটার প্রতি কোনো প্রকারের মায়া জন্মায় না আর ভালোবাসা জন্মায় না। তো সেক্ষেত্রে না একটা পরিপাটি সংসারই কিন্তু মানে সবকিছু একটা মায়া ভালোবাসা জন্ম দেয়। তো সেক্ষেত্রে না এই যে সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে পরিপাটি রাখার। আর এইদিকে বিছানাটা আর কি একটু গুছিয়ে নিচ্ছি। আর বিছানা না বেডশিটটা আজকে আর চেঞ্জ করলাম না। কি জানো তো, ওই যে একদম কাঁচা বেডশিটই কিন্তু আগের দিন পেতেছিলাম, তো সেক্ষেত্রে আর এটা চেঞ্জ করলাম না। ভাবলাম এটাই পাতা থাক। আর যেক্ষেত্রে ওই যে বেশি একটা তো মানে ঝাড়াঝুড়ো হয়নি যে ধুলো পড়বে, সেক্ষেত্রে ধুলো খুব একটা পড়েনি। ওই যে কাপড় দিয়ে কিন্তু হালকা হাতেই সব কিছু মুছে নিয়েছি। আর এইদিকে টেবিলের কাভারটা একটু তুলে নিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, আর সাথে দেখো সুন্দর করে মুছে নিচ্ছি। জানো তো, এই টেবিলটার উপর যে এত পরিমাণে ধুলো পড়ে, কোত্থেকে আসে ধুলো সেটাই বুঝতে পারি না। এই যে ঘরে প্রতিদিনে কিন্তু বলতে পারো বিছানার সাথে সাথে এই টেবিলটা ঝাড়া হয়, কিন্তু জানো তো এই যে রোজ একটা করে মানে না ঝাড়লে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। তো সেক্ষেত্রে জানো তো, গতকাল টেবিলটা সেভাবে মোছা হয়নি বলে আজকে দেখো কি পরিমাণে ধুলো জমেছে। তাই ভাবলাম এই যে কাভারটা তুলে নিই, আর সাথে কিন্তু সুন্দর করে জিনিসগুলো আবারও মুছে নিচ্ছি। আর এইদিকে না তোমাদের এই যে দুটো ফুল দেখিয়ে দিলাম, ওগুলো তো মাথায় দেওয়ার ফুল, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তবে জানো তো ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। তবে ওই যে মাথায় তো দেওয়া হয়ই না, সেক্ষেত্রে ওই যে গুছিয়ে রেখে দিয়েছি এই আর কি। তবে যখন কিনেছিলাম না ভীষণ ভালো লেগেছিল। আর এইদিকে দেখো সুন্দর করে সবটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে যে বাস্কটা ছিল সেটাতে কিন্তু একটা কাপড় জড়িয়ে দিয়েছি। কি জানো তো, ওই যে দেখতে না ভীষণ ভালো লাগে। আর দেখো এই যে এই বাস্কটার মধ্যে যেহেতু কাপড়টা জড়িয়েছি, একটা অন্যরকম কিন্তু লুক দিচ্ছে। আসলে কি জানো তো, ঘর সাজানোর জন্য কিন্তু সবসময় যে টাকা পয়সার প্রয়োজন হয় বা দামি দামি জিনিসপত্রের প্রয়োজন হয় এমনটা কিন্তু নয়। নিজের এতটুকু বুদ্ধি দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি একটু চেষ্টা করি না, তাহলে কিন্তু খুব অল্প টাকায় বা কোনো জিনিস ছাড়াই কিন্তু ঘরটা সাজানো যায় বা অন্যরকম একটা লুক দেওয়া যায়। তো সেটাই কিন্তু দিয়েছি। একটা ছোট কাপড় দেখো জড়িয়ে দিয়েছি, ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগছে। তো এইদিকে সবকিছুই প্রায় বলতে পারো আমার মোছামুছি হয়ে গিয়েছে। আর শোকেসটা ভাবছি একটু গুছোবো, তবে এখন না। কি জানো তো, সকালবেলা তো বেশ তাড়া থাকে। সেক্ষেত্রে যদি এই যে ঘরে যদি বেশি সময়টা চলে যায় না, তাহলে অন্য কাজগুলো কখন করব বলো? তো সেক্ষেত্রে ভাবছি এখন ঘরটা এই যে সুন্দর করে একটু ঝেড়ে নিই, তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
আর তারপর ওই যে বাকি কাজগুলো সেরে নিয়ে শোকেসটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। ওই যে শোকেসের উপর তাকটা না গোছানো হয়নি অনেকদিন ধরে, সেক্ষেত্রে একটু ধুলো জমে রয়েছে। আর এইদিকে কিন্তু আমার মালটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। বলতে পারো আজকে বেশ ফাঁকা রয়েছি। যেহেতু ওই যে মালটা নেই, বলতে পারো পরের যে কাজের একটা দায়িত্ব সেটা আজকে নেই। সেক্ষেত্রে ঘরের টুকিটাকি কাজগুলো কিন্তু সেরে নেওয়া যায়। আর কি জানো তো, এই যে এই মালগুলো করলে কিন্তু ঘরের আসবাবপত্রে প্রচুর পরিমাণে ধুলো পড়ে। কারণ ওই যে গেঞ্জির মাল, এইটা ঝাড়া মারলেই কিন্তু প্রচুর ধুলো ওড়ে। তো সেক্ষেত্রে ঘরে প্রচুর পরিমাণে ধুলো জমে। আর বলতে পারো নিজের মাথায়ও প্রচুর ধুলো জমে। তো সেক্ষেত্রে মালটা যেহেতু আজকে হয়ে গিয়েছে, ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর কি জানো তো, এই যে ঘরে বসে না টুকিটাকি যে মালগুলো করছি, এতে কিন্তু আমার ভালোই হাত খরচ উঠে যায়। আর সাথে তো টুকিটাকি কাজ রয়েইছে, যেমন ওই যে আমার ছোট্টখাটো একটা ব্যবসা রয়েছে কেক বানানো, তাতেও কিছু টাকা আসে। আর কি জানো তো, নিজের মনে যদি ইচ্ছে শক্তি থাকে না, তাহলে কিন্তু ঘরের সংসারের সমস্ত কাজ সামলেও নিজে কিছু করা যায়। আর কি জানো তো, নিজে কিছু করাটা ভীষণভাবে জরুরি কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে। সেক্ষেত্রে যদি ওই যে শুধু সংসারের কাজ নিয়েই পড়ে থাকি না, বা সেটাকেই যদি মানে সব কিছু মনে করে সারাটা দিন আর কি কাটিয়ে দিই না, তাহলে নিজের জন্য কিন্তু কিছুই করা হয়ে উঠবে না। আর আমি এই যে টুকিটাকি মাল করছি, এতেও কিন্তু আমার মানে টাকা হচ্ছে। আর তাতেও কিন্তু বেশ কিছু শখের জিনিস করতে পারছি। সাথে সংসারে কিন্তু এই যে শখের জিনিসগুলো করতে পারছি। যেমন ওই যে গ্যাসের যে ঘরে টেবিলটা, ওটা কিন্তু করেছি। ভীষণ ভালো লাগে জানো তো, নিজের টাকায় যদি কোনো শখের জিনিস করতে পারি। এই যে সংসার সামলে বা সংসারের এই যে সমস্ত কাজকর্ম গুছিয়ে সাথে যদি এই যে মালের কাজটা করে নিজের কিছু হাত খরচ চালাই, বা সাথে সংসারের বা শখের জিনিসগুলো করি না, সেক্ষেত্রে মনে একটা আলাদা শান্তি অনুভব হয়। তো সেক্ষেত্রে না চেষ্টা করি সবসময় এই যে নিজের জন্য কিছু করা, বা এই যে নিজের টুকিটাকি কাজগুলো করে নিজের হাত খরচ চালানো। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ছোট্ট স্বর্গটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এই যে ঘর মানেই কিন্তু স্বর্গ, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের কাছেই এটাই বলতে পারো। তো সেক্ষেত্রে চেষ্টা করি সবসময় নিজের এই ছোট্ট স্বর্গটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। তো দেখো, এদিকে তো ঘর গুছিয়ে এই রান্নাঘরে চলে এসেছি। আর যে মাছগুলো দেখালাম না, ওগুলো কিন্তু ওই যে জলে আর কি ছিল। আর সাথে না দুটো মাছ এরকমভাবে মানে মরে গেছে, তাই ভাবলাম এগুলোকে কেটে নেব। তো ওই যে মাছ দুটোকে মানে তুলে নিলাম, ওগুলো আর কি কেটে নেব। তবে এখন কাটবো না, পরে একটু কেটে নেব। কারণ আজকে যেহেতু রান্নাবান্না করব না, রান্নাবান্না বলতে মাছ রান্না করব না, অন্য কিছু রান্না করব। সেক্ষেত্রে আর এখন কাটছি না। আর দেখেছো তো গুবলুর অবস্থা, ও কিন্তু এটাই করে, ওই যে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো ওই বাইরে থেকে ঘরে আসলেই ওরকম ছটফট করবে ঘুরতে যাওয়ার জন্য। আর সকালবেলা এই যে বাসি কাজকর্মের সাথে না বাসি রান্নাঘরটা যদি একটু পরিষ্কার করে না নিই, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সাথে জানো তো, গ্যাসটাও নোংরা হয়েছিল, যেহেতু কালকে রাতে ওই যে রুটি করা হয়েছে। আর রুটি করলে গ্যাসের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। আর এইদিকে দেখো, গ্যাসটা ভাবছি আজকে একটু সাবান দিয়েই মুছে নেব। তো সেক্ষেত্রে সাবান দিয়ে গ্যাসটা মেজে নিচ্ছি। আর সাথে যে গ্যাসের পাথরটা রয়েছে, বলতে পারো যে গ্যাস টেবিলটা, সেটাও একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা ওই যে সব বাসনগুলো তো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলোও গুছিয়ে নেব। আর সাথে গ্যাসটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, পরিষ্কার রান্নাঘরে রান্নাবান্না শুরু করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে গ্যাসটাও যদি এরকম ঝকঝকে তকতকে থাকে, তাহলে কিন্তু সেই গ্যাসে রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে। তো আজকে কিন্তু তোমাদের সাথে বেশ একটা বড় ভিডিওই বলতে পারো শেয়ার করছি। সবসময় তো বড় ভিডিও শেয়ার করা হয় না, তবে আজকে কিন্তু বেশ বড় ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম সুন্দর করে কিন্তু আমার গ্যাস টেবিলটা মুছে নিয়েছি, সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে কিন্তু এই যে ভয়েস দিতে গিয়ে তোমরা পাশ থেকে বেশ আওয়াজ পাবে। কারণ ওই যে জানো তো, মুরগি আছে আমাদের বাড়িতে, তো সেই মুরগি আর কি ডাকছিল, তাতে ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছিল। তো সেক্ষেত্রে না একটু পাশ থেকে তোমরা আওয়াজ শুনতে পাবে।
আসলে কি বলো তো, সবসময় তো সব কিছু পারফেক্ট হয় না বলো। ওই যে সব কিছু যে নিখুঁত হবে বা সবসময় সব দিক ঠিক থাকবে এমনটা কিন্তু নয়। পরিস্থিতি নানান রকম হতে পারে, আর সমস্ত পরিস্থিতিতেই কিন্তু মানিয়ে নিতে হবে, মানিয়ে চলতে হবে। আর যেহেতু আমি এই কাজটা করি, সেহেতু এই কাজটার প্রতি কিন্তু ভীষণ পরিমাণে একটা ভালোবাসা জন্মে যায়। আর জানো তো, সেটা যদি এই যে প্রতিদিনের মতো তোমাদের সাথে ভিডিওগুলো না শেয়ার করতে পারি, তখন কিন্তু মনটা একদম ভালো লাগে না। তবে আজকে ভিডিও দিতে কিন্তু বেশ খানিকটা লেট হয়ে যাবে বলতে পারো। ওই যে টাইমে ভিডিও দিই তার থেকে বেশ খানিকটা দেরি হয়ে যাবে। তো কি করব বলো, ওই যে এডিটিংয়ে একটু প্রবলেম হচ্ছিল, তো সেক্ষেত্রে না সকাল সকাল আর সেই ভিডিওটা আপলোড করতে পারিনি, বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। এদিকে না ওই যে সকালবেলা একটু কুলেখাড়া পাতার স্যুপ করছিলাম, ওটা জানো তো ভীষণ ভালো শরীরের জন্য। তো সেক্ষেত্রে ওটাই একটু স্যুপ বানাচ্ছিলাম খাবো বলে, সাথে মাও খাবে। আর এদিকে সকালের জন্য আলু ভাজা করছি, বলতে পারো এটা দুপুরেও চলে যাবে, কারণ আজকে ওই যে ডাল করব, সেক্ষেত্রে আলু ভেজে নিচ্ছি, ওটা কিন্তু দুপুর অবধি আমাদের ভালোভাবেই চলে যাবে। তো আজকে আর মাছ রান্না করব না, আজকে এই যে ডাল রান্না করব আর সাথে আলু ভাজা করছি। এটা দিয়ে আজকে হয়ে যাবে আমাদের দুপুরে আর রাতে। আর তারপর না বিকেলবেলা বাজারে যাওয়ার আছে, তো সেটাও যেতে হবে। তো এই যে তোমার সাথে কথা বলতে বলতে আলুটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখো, মাঝে অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে, এখন প্রায় ওই 1:30 বাজে। আর কি জানো তো, ওই যে রান্নাবান্না সবটাই কিন্তু করে নিয়েছি এই যে সকাল সকাল। আর এখন কিন্তু বেশ দুপুর হয়ে গিয়েছে, সমস্ত কাজকর্ম কিন্তু আমার সারা হয়ে গিয়েছে। আর ওই যে বলেছিলাম আজকে শোকেসটা একটু পরিষ্কার করে নেব, তো ভাবলাম সমস্ত কাজ যখন হয়ে গিয়েছে তখন বসে থেকে কি করব, এই যে কাজটা সেরে নিই। আর জানো তো, একটু সময় পেলে না ওই যে মনে হয় যে হাতের কাজগুলো সেরে রাখি, সেক্ষেত্রে না অন্য সময় ফ্রি থাকতে পারবো। আর কাজ ফেলে রেখে যদি বসে থাকি না, তাহলে এই কাজগুলো কিন্তু পড়ে থাকবে। আর শোকেসের ওপরেরই তাকটাতে তো এটা ওটা রাখা হয়, সেক্ষেত্রে না একটু অগোছালো হয়ে যায়। যদি ওই যে হাত দেওয়া না হতো তাহলে ঠিকই গোছানো থাকতো, কিন্তু যেহেতু ওই যে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে না বেশখানি অগোছালো হয়ে যায়। তবে ওই যে গুছিয়ে তো রাখতে হবে বলো, অগোছালো হয়ে যায় বলে তো আর না গুছিয়ে থাকতে পারবো না। সেক্ষেত্রে ওই যে আবার সব কিছু বার করে নিয়েছি, আর তারপর কিন্তু মুছে আবার সব কিছু গুছিয়ে রাখছি। আর ভেতরটাও বেশ খানিকটা ধুলো পড়েছিল, আর সাথে জিনিসপত্রগুলোর মধ্যেও বেশ খানিকটা ধুলো পড়েছিল। তো তাই ভাবলাম যে জিনিসগুলো একটু মুছে নিই কাপড় দিয়ে হালকা হাতে, আর সাথে ভেতরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আবার জিনিসগুলোও সুন্দর করে গুছিয়ে রাখি। আর দেখো কত সুন্দর করে কিন্তু আমি শোকেসটা গুছিয়ে নিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ভীষণ ভালো লাগছে জানো তো। তো রোজকারের মতো একটা কথাই তোমাদেরকে বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে শোকেসটা আমি গুছিয়ে নিয়েছি। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।